একদিন এই মেঘের রানীর ছোট্ট মেয়েটা একটা মেঘ নিয়ে খেলা করছিল, কিন্তু তখনই বাচ্চাটার মা এসে তাকে বলে, তুমি এখানে কি করছো? যা শোনার পর মেয়েটি অনেক ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং সেই মেঘটাকে তার পিছনে লুকিয়ে দেয়। এই জন্য মেয়েটিকে তার মা বলতে শুরু করে, তুমি কি জানো না যে মেঘ নিয়ে খেলা করা নিষেধ? ওই যে দেখো তোমার পিছনে আমি কতগুলো মেঘকে খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি, আর কোনোদিন যদি আমি তোমাকে মেঘ নিয়ে খেলা করতে দেখি তাহলে আমি তোমাকে ভয়ঙ্কর শাস্তি দিব। এটা বলার পরেই মেঘেদের রানী হাতে তালি দিলেই সঙ্গে সঙ্গে সেই মেঘটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে এবং একদমই শেষ হয়ে যায়, যার কারণে মেয়েটি অনেক কান্না শুরু করে দেয়। এরপর তার মা তাকে বকা দিয়ে সেখান থেকে চলে যায়, যার কারণে মেয়েটি তার মায়ের উপর অনেক রেগে সেই খাঁচায় বন্দি করে রাখা সবগুলো মেঘকে ছেড়ে দেয়। এরপর সে ওই সবগুলো মেঘের সাথে খেলাধুলা করতে শুরু করে, কিন্তু হঠাৎ করে খেলাধুলা করতে করতে সেই মেঘেদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, যার কারণে মেঘেদের রানী বুঝতে পারে আকাশে কোনো না কোনো বিপদ ঘটেছে। এই জন্য সে উপরে যাওয়ার পর দেখতে পায় সেই শয়তান মেঘগুলো ছাড়া পেয়ে তার ছোট্ট মেয়েটাকে বন্দি করে রেখেছে। এই জন্য রানী জলদি করে তার জাদু দিয়ে সেই মেঘগুলোকে সেখান থেকে সরিয়ে দেয়, আর তার মেয়েটাকে বলে, তুমি হাতে তালি দাও। আজকে যেহেতু শুধুমাত্র তোমার জন্য এসব হয়েছে, তাই তুমি হাতে তালি দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখবে সবকিছু আবারও আগের মতো ঠিক হয়ে যাবে। মায়ের কথা শোনার পর মেয়েটি হাতে তালি দিয়ে দেয়, যার কারণে তার প্রিয় সবগুলো মেঘ বৃষ্টি হয়ে মাটিতে ঝরে পড়ে। এই জন্য মেয়েটি অনেক কষ্ট পেয়ে তার প্রিয় মেঘগুলোর জন্য কান্না শুরু করে দেয়, কিন্তু তখন তার মা তাকে বলে, তুমি কষ্ট পেও না, দেখো সেই মেঘগুলো আবারও এখানে চলে আসবে। যা বলার সঙ্গে সঙ্গে প্রচন্ড তাপমাত্রায় পানি বাষ্প হয়ে সেই মেঘগুলো আবারও আকাশে চলে আসে, যা দেখার পর মেয়েটি অনেক খুশি হয়ে তাদের কোলে নিয়ে আদর করতে শুরু করে।